একটা মায়ের জীবনে যদি কোনো দুঃখ থাকে তাইলে সবথেকে বড় দুঃখ এইটা হই যে মা বাবারা ছাড়া থাও। যে মারে ছাড়া থাকতাম না সেই মায়েরে ছাইড়া আজকে আইতে কতটা দূরে আছি গেলা আপনি। তো হ্যালো এভরিওয়ান, তোমরার সামনে আবারও একটা ব্লগ নিয়ে এসেছি। চলো ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি। আর জানো তো কালকে আই পড়ছি বাড়িতে, সন্ধ্যার সময় আইছি। তো সকালবেলা থেকে ব্লগ স্টার্ট করছি আর কি। তো আমার মার সাইরা যাইছি আর ভাল লাগতেছে না, কারণ ওই যে মায়া মায়া কাজ করে বুঝছনি, যেখানে যাই সেখানে আমরা একটা মায়া লাগা জায়গা ওই জিনিসের প্রতি আর কি। তো ওই মা লাগা তো সবসময় মায়া লাগে, কিন্তু মার সাইরা থাউনটা খুবই কষ্ট। আর যাই হোক চলো, এদিকে আমি সকালবেলায় ঘর টর ঝাড় টাড় দিয়া এদিকে ঘর অগোছালো হয়ে রয়েছিল, তো এটি গুছাইছি, গুছাই এদিকে রান্না করতাম আই পড়ছি। তো এদিকে প্রথমে ডাল বসাইছি, ভাত রান্না করছি, মাম্মামরে খাওয়াই স্কুলেও পাঠাইছি। আজকের থেকে স্কুলও আরম্ভ হয়ে গেছে। আর সাজনা দিয়ে চচ্চড়ি করছিলাম। আর এরপরে আমার বর নিয়ে এসে দেখো মাছ নিয়ে এসে 2 রকমের মাছ আনছে, ছোট্ট মাছও আনছে আবার বড় মাছও আনছে। তো ছোট মাছ আমি একদম ভালো হয় না, আমি খাই না। তো আমার শাশুড়ি খুব ভালো পায় ছোট্ট মাছ, আমার বড় ভালো পায়। তো এরা লেগে ছোট মাছ, আর আমরা মা মেয়ের লেগে হয়েছে বড় মাছ আনছে একটা। তো যাই হোক দেখো এদিকে কাটতে তো এতটা সময় লাগছে কয়া লাভ নেই। এদিকে মাছ টাছ কাটছি, তারপরে রান্না করে সারছি, তারপরে আবার নিয়েছে জানো কি তা মাংস। তো এদিকে আলু টালু কাটছি, মাছ কিছুটা রাঁধছি আর কিছুটা রাইখা দিছি আর কি। তারপরে রান্না করছি মাংস। তো যাই হোক চলো আজকে ব্লগটা এখানেই শেষ করতেছি। তোমরা সাথে আরও গল্প করুম অন্য একটা ব্লগে। আজকে পর্যন্ত এতটুকুই, টাটা।